এমসিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যেই মানুষটা সব সময় বলতো খবর পর্যন্ত পাশে থাকবে, বেঈমানিটা ওই মানুষটাই করছে। কি ভাবছো তুমি? হারে গিয়ে জিততে গেছো? তুমি তো জিততে পারো না, জিতছি তো আমি। চোখের সামনে থেকে হারাইলেও এই মনের ভিতর যে তোমার আমি বন্দি করছি। জানি না কোন কলম দিয়ে লিখছে ভাগ্যটা আমার। যখনই একটু হাসি খুশি থাকার চেষ্টা করি, ঠিক তখনই নতুন একটা দুঃখ এসে হাজির হয়ে যায়। যেখানে নিজের মূল্য নেই সেখান থেকে নিজেকে সরিয়ে ফেলাটাই ভালো। যত দিন যাইতাছে তত দূরত্ব বাড়াইতাছো। তুমি হারায়া ফেলাইতাছো সেই মানুষটারে যে তোমারে সবচেয়ে বেশি ভালোবাসতো। জানগো, এইভাবে ভুলে গেল আমারে, একটু মায়া হয় না আমার জন্য? একটু ভালোবাসাই তো চাইছিলাম তোমার কাছে, কেন তো বাজে ভাবে ঠকাইলা আমারে? একটা জিনিস বুঝে গিয়েছি, যে চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না, আর যে আপন সে কখনো চোখের পানি ফেলতে দেয় না। এই দুনিয়ায় তোর লগে দেখা না হইলেও হাসরে তো একদিন তোর লগে দেখা হইব। সেই দিন তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? আমার মন ভাঙ্গা দেওয়ার। না পাইলাম কারো কাছে বিশ্বাস, না পাইলাম কারো কাছে মূল্য। সবার জায়গায় সবাই সঠিক, মাঝখানে আমি শূন্য। পরের জন্মে তুমি আবার জন্ম নিও, আমি না হয় সেখানেও বেহায়া হয়ে তোমাকেই চাইবো। সব আছে, কিন্তু মনের ভিতরে শান্তি নাই। ছোট্ট একটা জীবন, ছোট্ট একটা স্বপ্ন ছিল তোমাকে নিয়ে, সেটাও পূরণ করতে পারলাম না। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছ। তুমি আমাকে নীরবে খুন করেছ, কিন্তু প্রমাণ রাখনি। নারীর সর্বোচ্চ জেদ হচ্ছে প্রিয় মানুষটার সাথে রাগ করে অন্য কাউকে বিয়ে করে ফেলা। একটু ভালো থাকার জন্যই তো তোর কাছে গেছিলাম রে পাখি। কেন আমার কাছাটা রাইকা তুই উইরা চইলা গেলি? ভালোবাসা হয়তো ঠিকই বুঝবে, সেদিন হয়তো আমি আর থাকবো না। ও আমারে পাগল কয়, ওরে কেমন করে বুঝাই? ওই তিনটা আমারে পাগল বানাইছে।